হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কই মাছ দিয়ে আলু আর গাটি কচু আলু দিয়ে তরকারি বানাবো। তো আমার সাথে আপনারা থাকুন, চলুন ভিডিওটা দেখতে থাকবেন। আমি কচু দিয়ে, এটা গাটি কচু আলু গাটি কচু দিয়ে কই মাছ বানাবো। তো এটা আমি বয়েল বসিয়ে দিচ্ছি, বয়েল করে জলটা ফেলে দেবো এবার আমি। তো আমার এটা বয়েল করা হয়ে গেছে, তো জলটা আমি এখন একটু ছেঁকে নিলাম। আস্তে আস্তে জলটা এখন নিচের দিকে নেমে যাবে। তো এটা আমি এখন মাছের সঙ্গে এখন রান্না শুরু করে দেবো। তো আমার সাথে থাকুন আপনারা। তো এখানে লঙ্কা, টমেটো আর আদা অল্প নিয়ে নিয়েছি আমি কুচি কুচি করে। তো এটাকে আমি পেস্ট করে এখন মাছের মধ্যে দিয়ে দেবো। তো এখন আপনারা আমার সাথে থাকুন। এখন আমি কীভাবে মাছটা বানাই তো দেখতে থাকুন। তো চলুন দেখি। তো আমি এখানে এই যে গোটা জিরা নিয়ে নিলাম। তো তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। জিরাটা লাল হয়ে গেলে তো আমি এখন এই আলু আর কচুটা দিয়ে অল্প সাঁতলিয়ে নিতে লাগবে, কারণ না ভাজা ভাজা করলে তো তরকারিটা খেতে ভালো লাগবে না। জিরাটা লাল হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে এটা দিয়ে দিলাম। আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখন। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু লবণ দিয়ে দেবো আমি। এটা এখন আস্তে আস্তে অল্প ভাজা ভাজা হয়ে আছে। এদিকে আমি মশলাটা রেডি করে এর মধ্যে দিতে লাগবে। তো এখন একটু হয়ে থাকে। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে নিচ্ছেন ছাড়া আমি এটা দিয়ে কুটো দিয়ে পেস্ট করি। তো এই যে আমি পেস্ট করে নিচ্ছি অল্প দিয়ে, এটাকে অল্প পেস্ট করে নিয়ে তারপর আমি দিয়ে দিই। বেশিরভাগ আমি এটা দিয়েই করি। আর সর্ষে হলে আমি পাটা পুঁতোতে বেটে নিই। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা এখানে রেডি করে নিয়েছি। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা যেহেতু আমি আগে থেকেই দিয়েছি, তো আর অল্প হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো মাপ মতো দিয়ে দিয়েছি। তো লাস্টে যখন মাছটা হয়ে আসবে তো আমি অল্প গরম মশলাগুলো দিয়ে দেবো আরও। দিয়ে দিই। তো আমার এটা কষানো হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি জলটা দিয়ে দেবো। তো এই যে আমি জলটা যে রেখেছিলাম গরম জল করে উপরে, তো এটা এখন আমি দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ছিল যেহেতু আমি দুপুরবেলা সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো এখন আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে এটা জিনিসটা এখন আস্তে আস্তে হবে। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এই বাটিতে এখন নামিয়ে নেব আস্তে আস্তে। তো আমি আস্তে আস্তে বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমার গাটি কচু দিয়ে কই মাছটা কিরকম হলো প্লিজ কমেন্টে জানাবেন। না যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন। তো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলুন। তো এখন আমি এখানেই রাখছি, ততক্ষণে ভালো থাকবেন। বাই বাই।